হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে থেকে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের কোর্স আমরা শুরু করতে যাচ্ছি। এই কোর্সের মেইন টপিক হলো যে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে যতটুকু জানা সম্ভব সেগুলো শেখার চেষ্টা করব। এবং যেহেতু আমাদের এটা বেসিক কোর্স, আপনাদের কম্পিউটারে হাতে হাতে করি, তো আমরা চেষ্টা করব জিনিসগুলোকে যতটা সম্ভব বেসিকে রাখে এবং আস্তে আস্তে অ্যাডভান্সের দিকে যাওয়ার। তো মাইক্রোসফট অফিস যে টুলসটা, এরই একটা পার্ট হলো মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট অফিসের ভিতরে মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট আউটলুক, মাইক্রোসফট এক্সেস, অনেকগুলো টুল রয়েছে। তার ভিতরে একটা হলো মাইক্রোসফট ওয়ার্ড। তো আমরা মোটামুটি এটা সবাই জানি যে অফিসের যে কোনো ধরনের ফাইল প্রস্তুত করা থেকে শুরু করে যে কোনো পিডিএফ তৈরি, যে কোনো অ্যাপ্লিকেশন তৈরি, সব ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করে থাকি। তো আজকে আর দেরি না করে আমরা শুরু করি। এই মাইক্রোসফট ওয়ার্ডের পুরো কোর্সটা বিভিন্ন ধরনের ভিডিওতে ভাগ করা থাকবে, যাতে কিনা আপনারা প্রয়োজন মতো দেখে নিতে পারেন। তো আমরা প্রথমে মাইক্রোসফট ওয়ার্ডে আসতে গেলে কি করব? প্রথমে হচ্ছে আমাদের এই যে নিজে যে টাস্ক বারে যে সার্চ বার আছে, এখান থেকে WORD এটা লিখলেই আমাদের প্রথমে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড চলে আসবে। আমরা যদি এটাকে ওপেন করি, ওপেন করলে আমরা প্রথমে যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমি এটাকে ফুল স্ক্রিন করে নিই। প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে আমি নিচে এখানে কিছু কাজ করে রাখছি, সেগুলো আছে, কিন্তু সেটা আমাদের দেখার বিষয় না। আমাদের প্রথম যে দেখার বিষয় সেটা হলো যে এখানে কিছু জিনিস, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, ওয়েলকাম টু ওয়ার্ড, সিঙ্গেল স্পেস ব্ল্যাঙ্ক। তো এইগুলো আসলে কি? এগুলো হলো আমাদের বিভিন্ন ধরনের টেমপ্লেট। তো আমরা যদি মোর টেমপ্লেটে যাই, এখানে বিজনেস টেমপ্লেট, কার্ডস, ফ্লায়ার্স, লেটার্স, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। তো আমরা চাইলে এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে আমাদের কাজ শুরু করতে পারি, কিংবা চাইলে আমরা আমাদের ব্ল্যাঙ্ক টেমপ্লেটও তৈরি করতে পারি। তো আমরা আমাদের ব্ল্যাঙ্ক টেমপ্লেট দিয়ে শুরু করব। কিন্তু কথার কথা আমরা প্রথমে এখান থেকে একটা নিয়ে দেখি। কথার কথা এই টেমপ্লেটটা আমরা ইউজ করব। তো এটা হচ্ছে ডাউনলোড সাইজ 519 KB, যেটা কিনা বড় না, কিন্তু আমরা এখানে ক্রিয়েট ক্লিক করি। তো এই যে হচ্ছে আমাদের সেই ডকুমেন্টটা, যেটা অলরেডি কেউ না কেউ ক্রিয়েট করে রেখেছে। তো এই যে এখানে হচ্ছে আমাদের মেনলি 2 পেজের একটা ডকুমেন্ট। এখানে বিভিন্ন ধরনের লেখা আছে যেগুলোকে ছোট বড় করা যাচ্ছে। এখানে বিভিন্ন লেখা অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন ছবি আছে। তো এই ধরনের কাজগুলো আপনারা এখান থেকে করতে পারবেন। এখানে চাইলে আপনি হচ্ছে HELLO, হ্যালো, এই ধরনের অনেক কিছু করতে পারবেন। তো আমাদের মেইন কাজ এটা না, আমরা আজকে শুরু করবো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে। তো আমি যেটা করলাম, এখানে এই যে ফাইলের উপর ক্লিক করলে এখান থেকে আপনারা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ শুরু করতে পারবেন। তো কথা আমি এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে কাজ শুরু করলাম। তো আজকে আমরা মেইনলি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের কিছু বেসিক জিনিস, অর্থাৎ কোন ট্যাবের কাজ কি, কোনটা দিয়ে কি বোঝায়, সেগুলো জানবো। প্রথমত এখানে উপরে যে অংশটি দেখতে পাচ্ছেন, এটা হলো সার্চ বার। সার্চ বারের কাজ কি? এখান থেকে আপনি যে কোনো ধরনের টুলস বা যে কোনো কিছু আপনি সার্চ দিতে পারেন। ফর এক্সাম্পল, আমরা যদি এখানে মার্জিন লিখি, MAR, এই যে এখানে দেখেন মার লেখার সাথে সাথে এখানে মার্জিনের অপশন চলে আসলো, যে আপনি আপনার পেজে কতটুকু মার্জিন চান। যদি আমরা এই জিনিসগুলো পরে দেখব। এরপর যেটা, সেটা হচ্ছে ডকুমেন্ট টু ওয়ার্ড। এটা হলো আমাদের টাইটেল বার। এখান থেকে আমরা চাইলে আমাদের ডকুমেন্টের একটা টাইটেল দিতে পারি, যেটা কিনা আমরা এখানে ফাইল সেভ করার সময় করতে পারবো। তো আমি কথার কথা এখানে টাইটেল দিলাম হচ্ছে টেস্ট ওয়ান, আর এখানে হচ্ছে DOCX। ডক্স হলো আপনাদের মাইক্রোসফট ওয়ার্ডের একটা এক্সটেনশন বলতে পারেন, যেটা দিয়ে আপনার কম্পিউটার চিনতে পারে যে এটা আসলে কোন ধরনের ফাইল এবং কিসে ওপেন হবে। যখন এটা দেখে DOC.DOC বা .docx, তখন কম্পিউটার বুঝতে পারে যে এটা আসলে একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট, অ্যান্ড সেইভাবে কাজ করে। এখান থেকে আপনি চাইলে যে কোনো একটা লোকেশন চুজ করে দিতে পারেন। এখানে ওয়ান ড্রাইভে সেভ হচ্ছে, আমি চাইলে ডেস্কটপে বা অন্য কোথাও সেভ করতে পারি। তো ফর এক্সাম্পল আমি ডেস্কটপে সেট করলাম, অ্যান্ড ডেস্কটপ বলতে হচ্ছে আমার মেইন স্ক্রিনে। তো আপনারা যদি আছে এটা ব্যাক দেওয়ার উপায় নাই, যাই হোক আমি এটা হচ্ছে সেভ দিই। নামটা দেখে নিন, টেস্ট 1। তো এখান থেকে আমি এটা কাটি, আই ডোন্ট ওয়ান্ট টু সেভ দিস। সো এখানে দেখেন একটা ডকুমেন্ট তৈরি হয়েছে, সেটা হচ্ছে টেস্ট 1। এটাকে যদি আমি ওপেন দিই, তাহলে দেখতে পাবো ওই ডকুমেন্টে যদিও কিছু লেখা নেই, তাই আমরা বুঝতে পারতেছি না। তো আমরা চাইলে এখান থেকে ওপেন করতে পারি। তো আমরা আপনাকে দেখানো হলো যে কিভাবে আপনি ওখান থেকে ওপেন করতে পারেন। এখন আপনি যে কোনো একটা ফোল্ডারে কিভাবে তৈরি করবেন। কথা এখানে আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। আমরা এখানে নিউতে গেলে এখানে দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের লেখা আছে। এখানে একটা অপশন আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। এখানে যদি আপনি ক্লিক করেন, এখান থেকে আপনি সরাসরি নাম ইউজ করতে পারবেন। যেমন আমি এখানে টেস্ট 1 আগের নামই করি, অ্যান্ড তারপর এখানে যদি আমরা ডাবল লেফট ক্লিক করি, তাহলে আমাদের মাইক্রোসফট অফিস আবার এন্টার করিয়ে নিল। তো আমরা এখন একটু ট্যাব সম্পর্কে পরিচিত হই।
এই যে দেখেন এটার নাম অটোমেটিক সেভ হয়ে গেছে অ্যান্ড সেভড টু দিস পিসি, অর্থাৎ আমার কম্পিউটার সেভ আছে। এখানে উপরের এই যে কিছু অপশন দেখতেছেন, হেল্প, ভিউ, রিভিউ, মেইলিংস, রেফারেন্স, লেআউট, এগুলোকে বলা হয় ট্যাব। এগুলোর মাধ্যমে আমরা বিভিন্ন অপশনে সার্চ করতে পারি। যাও আমরা প্রথমে হোম ট্যাবে আসি। এখানে দেখেন প্রথম পার্টে হচ্ছে পেস্ট, কপি, কাট, ফরম্যাট, পেইন্টার, এই ধরনের কিছু অপশন আছে। তো এগুলো দেখতে গেলে আমাদের প্রথমে দরকার হবে কিছু টেক্সট, যেটার মাধ্যমে আমরা জিনিসগুলো দেখতে পারবো। ফর এক্সাম্পল আমি হচ্ছে এখানে একটা কাজ করি, আমি এখানে কিছু টেক্সট নিয়ে নিই। টেক্সট নিলাম। এটা টেক্সট নেওয়ার পর আচ্ছা আমি ওটা কিভাবে আনলাম সেটা আপনাদের এখন জানার দরকার নেই, আমরা আস্তে আস্তে জিনিসগুলো জানবো। কথার কথা আমরা এই পার্টটুকুকে নিব, নিয়ে এখানে আমরা সিলেক্ট করলাম। কিভাবে সিলেক্ট করব? আমরা এখানে মাউসের কার্সরটাকে নিব, লেফট ক্লিক করব, সেখান থেকে আমরা লেফট মাউসের লেফট বাটন চেপে ধরে যতটুকু নিচে নামতে চাই ওভাবে আমরা সিলেক্ট করে নিতে পারবো। কথা কথা আমরা এতটুকু সিলেক্ট করলাম। এখন এখানে দেখেন কিছু অপশন আছে, কাট, কপি অ্যান্ড ফরম্যাট, পেইন্টার। আমরা এগুলো পরে দেখতেছি। ফার্স্ট অফ অল আমরা কপি ইউজ করি, কপি করলাম। এখন কপি করলে আসলে এখানে কোনো ধরনের পরিবর্তন পাবেন না, কিন্তু আপনি যদি এখানে একটু নিচে যান, অর্থাৎ আমি এখানে এন্টার চাপ দিয়ে নিচে আসলাম, এখানে যদি আপনি পেস্টে ক্লিক করেন তাহলে দেখবেন যে একটু আগে যেটা আমি কপি করছি সেটা পেস্ট হয়ে গেল। এখন আপনি দরকার এই জিনিসটাকে কাট করেন বলতে হচ্ছে এখান থেকে জিনিসটা চলে গেল। এখন যখন আপনি এটাকে পেস্ট করবেন, এখন পেস্টের বিভিন্ন ধরনের অপশন আছে। এখানে এইটা একটা অপশন, এটা একটা অপশন, এটা এবং এটা। এখন এটাতে তেমন পার্থক্য আপনারা না টের পেলেও আমরা পরবর্তীতে এগুলো দেখবো। চলো আমরা এখানে নর্মালি পেস্ট করে দিই। অ্যান্ড আপনারা এটা চাইলে কন্ট্রোল সি অ্যান্ড কন্ট্রোল ভি একসাথে চেপে এটা করতে পারেন। কন্ট্রোল সি এবং কন্ট্রোল ভি কি? কন্ট্রোল হচ্ছে আপনি দেখবেন যে আপনাদের কম্পিউটারের বা কিবোর্ডের একদম লাস্ট কর্নারে বাম সাইডের নিচে কর্নারে একটা বাটন আছে, CTRL, ওটা হচ্ছে কন্ট্রোল। এবং ওটার সাথে আপনি যদি সি চেপে ধরেন তাহলে হচ্ছে আপনার পুরো ডকুমেন্টটা কপি হয়ে যাবে। কন্ট্রোল চেপে যদি এক্স চাপ দেন তাহলে হয়ে যাবে কাট, এবং কন্ট্রোল চেপে ভি চাপ দিলে হয়ে যাবে পেস্ট। তো আমরা কপি, পেস্ট, কাট এগুলো সম্পর্কে একটু দেখলাম। এখন হচ্ছে ফরম্যাট পেইন্টার। কথা আমরা এখানে এটুকু ধরে এখানে যদি আমি ফরম্যাট পেইন্টার চাপ দিই, তারপর দেখেন এই অপশনটা যদি আপনাদেরকে পরবর্তীতে অ্যাডভান্স স্থানে দেখানো হবে, এখান থেকে আপনি চাইলে বিভিন্ন ধরনের ফরম্যাট করে নিতে পারেন জিনিসগুলো। যেমন আমরা ওই জিনিসটা একটু পরে দেখবো, আপাতত আমাদের এটা দেখার বিষয় না। এখন আমরা হচ্ছে মূলত আজকে ট্যাব চিনবো। এখানে দেখেন এখানে কিছু অপশন আছে যেগুলোতে বিভিন্ন ধরনের ফন্ট চেঞ্জ করা যায়, ফন্টের সাইজ। এই পার্টটা আপনাদের টেক্সটের ফরম্যাট, অর্থাৎ টেক্সট কি সোজা থাকবে, টেক্সট বাঁকা থাকবে। যেমন একটি জিনিস যে আমি দেখেন এই টেক্সটটুকু সিলেক্ট করে যখন আমি এটাতে ক্লিক করব, দেখেন আমার টেক্সট কেমন হয়ে গেল। যখন আমি এটাতে ক্লিক করব দেখেন এই জিনিসটা একটু আলাদা হয়ে গেল। তো এইগুলোর বিভিন্ন কাজ আছে যেগুলো আমরা দেখতে পারবো। এরপরে দেখেন এই অপশনটাতে আছে আপনাদের বিভিন্ন ধরনের পার্ট, যেমন এখানে আমি ওভার করলেই দেখবেন যে আমার এতটুকু সিলেক্ট করা, এতটুকুর ভিতরে পরিবর্তন হবে। এখন আমার এটা নর্মাল টেক্সট, এরপর এটার ভিতরে স্পেস থাকবে না। দেন এটা হচ্ছে হেডিং এর জন্য এবং কালারও সিলেক্ট করা। পরে এটা আরেক ধরনের হেডিং, এটা টাইটেল, দেন এটা সাবটাইটেল, এমন অনেক ধরনের স্টাইল এখানে আছে। তো এই সাইডে আবার এডিটিং এর কিছু অপশন দেওয়া, ফাইন্ড, রিপ্লেস, সিলেক্ট, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো, এবং আরও কিছু অপশন। অ্যান্ড দেখেন হচ্ছে এখানে ইনসার্ট, এখানে আপনি বিভিন্ন ধরনের পেজ, টেবিল, বিভিন্ন ধরনের পিকচার, শেপ, 3D আর্ট, স্মার্ট আর্ট, চার্ট, অনেক কিছু আমরা অ্যাড করতে পারি চাইলে, যেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো। এর পাশে হচ্ছে ডিজাইন ট্যাব। ডিজাইন ট্যাবের কাজ হচ্ছে বিভিন্ন ধরনের ডিজাইন আমাদেরকে হেল্প করা। ফর এক্সাম্পল আমরা যদি এই পুরো জিনিসটাকে কপি করি, আমরা এইটাতে চাপ দিই, আমরা আসলে তেমন কোনো পার্থক্য কিন্তু আপাতত দেখতে পারতেছি না। দেখতে না পারার কারণ কি? কারণ হচ্ছে এই ডিজাইনগুলো আমাদের আগে থেকে সিলেক্ট করে নিতে হয়। অ্যান্ড আমরা আসলে এই ডিজাইন নিয়ে কীভাবে কাজ করবো সেটা আমরা আপনাদেরকে পরবর্তীতে দেখানোর চেষ্টা করবো। তো আসেন এর পরের পার্ট হচ্ছে কালার্স। কালার্সের মাধ্যমে আপনি আসলে আপনার অফিসের থিম থেকে শুরু করে সবকিছু এখানে চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ এই যে দেখেন এইটা চেঞ্জ করার মাধ্যমে আমরা এখানে টাইটেলে কি কালার ব্যবহার করব, কি করব সেটা আসলে চেঞ্জ হয়ে গেল। তো আমরা এটাই রাখি আপাতত। দেন আমরা ফন্টস, আমরা বিভিন্ন ধরনের ফন্ট এখানে ব্যবহার করতে পারবো। প্যারাগ্রাফ, স্পেসিং, এফেক্টস, যদি আমাদের এখান থেকে কাজ করার ব্যাপার না, এখানে একটা সুন্দর অপশন, সেটা হচ্ছে ওয়াটারমার্ক। আপনি পেজে এই যে নিজের মতো করে আপনি চাইলে ওয়াটারমার্ক সেভ করতে পারবেন, এবং আপনি আপনার নিজস্ব কাস্টমার ওয়াটারমার্কও এখান থেকে বানাতে পারবেন। পেজে আপনি যদি চান যে আপনি বর্ডার দিতে চান, কোনো স্টাইল দিতে চান, সেটাও করা সম্ভব এখান থেকে। এরপর আসেন লেআউট। লেআউটের ভিতরে মার্জিন আছে এবং ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন বলতে বোঝায় যে আপনি কি পেজ পোর্ট্রেট লাগবেন নাকি ল্যান্ডস্কেপে। ল্যান্ডস্কেপে রাখলে পেজ বড় হয়ে গেল,
অ্যান্ড যাই হোক, আমরা এই জিনিসগুলো পরবর্তীতে দেখবো। আমরা জাস্ট একটা বেসিক ওভারভিউ দিচ্ছি যে কিভাবে আসলে মাইক্রোসফট ওয়ার্ড কাজ করে এবং এতে আসলে কি কি আছে। দেন এখানে হচ্ছে রেফারেন্স ট্যাব আছে। এই ট্যাবটা আসলে আপনাদের তেমন কোনো কাজে লাগবে না, তারপরেও আমরা এই ট্যাবটা সম্পর্কে আপনাদেরকে যতটা দরকার আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। দেন মেইলিং, দেন এটা হচ্ছে মেইল ক্রিয়েট করার জন্য। দেন হচ্ছে রিভিউ, রিভিউ ট্যাব হচ্ছে আপনাদের কোনো গ্রামাটিক্যাল এরর আছে কিনা, বা আপনি কোনো কিছু চেঞ্জ করতে চান, কিংবা আপনি ল্যাঙ্গুয়েজ ইংলিশ থেকে হিন্দি, বাংলা, উর্দু, ফার্সি যে কোনো ল্যাঙ্গুয়েজে নিতে চান সেক্ষেত্রে করতে পারে। দেন হচ্ছে ভিউ, ভিউ মেইনলি হচ্ছে আমাদের দেখেন এটা হচ্ছে রিড মোড, কিভাবে পড়তে পারবে। দেন যদি আপনি চান যে ভয়েস অ্যাড করতে চান, এবং বিভিন্ন ধরনের কাজ করা যায় যেগুলো আপনাদের বেশি ইম্পর্টেন্ট না, বাট আমরা এগুলো দেখানোর চেষ্টা করবো। দেন হেল্প, এগুলো আসলে যদি আপনি মাইক্রোসফট ওয়ার্ড ইউজ করতে যে কোনো ঝামেলাতে পড়েন, বাট এগুলো আপনাদের কখনো দরকার পড়বে না। তো এই ছিল আপনাদের ফার্স্ট ভিডিও মাইক্রোসফট ওয়ার্ডের উপরে, অ্যান্ড এটাতে আমরা আসলে চেষ্টা করেছি আপনাদেরকে বেসিক ধারণা দেওয়ার জন্য। এরপর থেকে আমরা আসলে এক একটা পার্টিকুলার ট্যাব নিয়ে কাজ করা শুরু করবো। আমাদের মূল কাজ শুরু হবে হচ্ছে এই হোম থেকে, আমরা এক একটা ইউজ করবো। দেন হচ্ছে আমরা এখান থেকে দেখবো যে কিভাবে ম্যানুয়ালি সেভ দিতে হয় একটা ফাইল। দেন আমরা এক্সপোর্টের মাধ্যমে কিভাবে পিডিএফ তৈরি করতে হয় সেগুলোও দেখবো। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।